আপনারা জানেন কি পৃথিবীতে মিঠা পানির জলাবন আছে মোট 22টি, যার ভেতর ভারত উপমহাদেশে রয়েছে 2টি, যার একটি হচ্ছে শ্রীলঙ্কায় এবং আরেকটি হচ্ছে বাংলাদেশের সিলেটের এই রাতারকুল জলাবন। রাতারগুল বনের ভেতর ভ্রমণ করতে দরকার আপনার একটি ডিঙি নৌকার। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের রাতারগুল সোয়াম্প ফরেস্টটি ডিঙি নৌকায় করে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। জলের উপর বনদোলা এই রাতারকুলের অবস্থান সিলেটের মেইন শহর থেকে প্রায় 25 থেকে 26 কিলোমিটার দূরত্বে অবস্থিত। চিরসবুজ এই বনটি গোয়াইন নদীর তীরে। এখানে সবচেয়ে বেশি করজ গাছ জন্মায়। গাছগুলো বছরে প্রায় 4 থেকে 7 মাসের মতনই কিন্তু পানির নিচে থাকে। এখানে প্রচুর পাটি গাছ রয়েছে, যা স্থানীয় ভাষায় রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নামানুসারেই কিন্তু এই বনের নাম রাতারগুল রাখা হয়। দুপুর বা এর আগেই কিন্তু রাতারগুলে চলে আসা ভালো, তাহলে সূর্যের আলোটা খুব ভালোভাবে পাওয়া যায়। দুপুরের পর থেকেই রাতারগুলের সূর্যের আলোটা কমে আসতে শুরু করে, তো তাই এই বনের এবং তার চারপাশের সৌন্দর্য আরেকটু ভালোভাবে উপভোগের জন্য একটু আগে ভাগে চলে আসাই কিন্তু শ্রেয়। 12 সালের আগেও কিন্তু প্রাকৃতিক এই আশ্চর্য ছিল লোকচক্ষুর একদম আড়ালে। তো সেই সময় রাকিব কিশোর নামে একজন কার্টুনিস্ট ও পর্যটক রাতারগুলে ভ্রমণ করে প্রথম আলোতে একটি ফিচার লিখেন। এর পরপরই বাংলাদেশের রাতারগুল নিয়ে হইচই শুরু হয়। আমরা যেহেতু শীতের একটু আগে এসেছি, সেজন্য গরমটা ওভাবে লাগেনি। তো শীতকাল ছাড়া অন্যান্য সময় রাতারগুলে আসলে আপনাকে অবশ্যই ছাতা বা হ্যাট নিয়ে আসতে হবে। ছাতা না নিয়ে আসলেও চিন্তা নাই, কারণ এখানে 20 টাকার বিনিময়ে কিন্তু ছাতা ও ভাড়া পাওয়া যায়। এখানে নৌকা ভাড়া নিবে 750 টাকা, যেখানে আপনারা 4 থেকে 5 জন কিংবা সর্বোচ্চ 6 জন বসতে পারবেন। সেই জন্য রাতারগুল বা সিলেটে গ্রুপ ধরে আসাই ভালো, তাহলে আপনাদের খরচটা অনেক কমে আসবে। রাতারগুলের একটি স্পটে এসে মাঝি ভাই কিছুক্ষণ বিরতি নিল, যেখানে আমরা একটি লোকাল ফটোগ্রাফার পেয়ে গেলাম। মাত্র 100 টাকার বিনিময়ে নৌকার উপর বসেই আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। তো ছবিগুলো অর্থিত ছিল। এই যে সাপের মাথা, কই রে ভাই, ওই যে ডোরা সাপ, ওই যে হ্যাঁ ভাই আমিও দেখছি। জলমগ্ন বলে এই বনে সাপের আবাসটা একটু বেশি। আমরাও পানিতে সাপ দেখছি, বাট সাপের ভয়ে যে আসবেন না এই জায়গাটা এরকম না। যেটা হয় যে মানুষের পায়ের আওয়াজ বা এরকম কিছু পাইলে কিন্তু সাপরা অবভিয়াসলি দূরে চলে যায়, সাপরা মানুষের কাছে আসে না। তো সেই ক্ষেত্রে আর কি, যেহেতু আপনারা বনে আসতেছেন, ইটস অবভিয়াস যে সাপ বানর এগুলো থাকতেই পারে, খুবই স্বাভাবিক।
বেটি মানে কি ভাই? সেটা আমিও জানি না। বলে ছেলেদের কি বলে পুয়া না? বেটি মানে কি? বলবো না। খুব বাজে ভাই বলবে না একেবারে গালি। দূর আপনি এরকম সিলেট স্যার বললে বেটি মানে কি? দেখা গেল কোনো জায়গায় বেটি কইলাম আর পিটাইলো কাহিনী আছে ও ভাই, এই জন্যই বললাম এটা যে- খারাপ কিছু না। যারা ছবি তুলতে পছন্দ করেন এবং প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য কিন্তু জায়গাটা বেশ আদর্শ বলে আমার মনে হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন আপনি বনের ভেতর পানি, আপনি হচ্ছে পানিতে ডিঙি নৌকায় চড়ে যাচ্ছেন, আর এই ফিলটা না এটা অন্যরকম একটা ফিল। হ্যাঁ, আশেপাশে হচ্ছে পাখির কিচিরমিচির শব্দ, একটা গহীন বনে আপনি যাচ্ছেন, একটা সাউন্ড, অ্যামেজিং ফিল। আমরা সব মিলিয়ে 1.5 থেকে 2 ঘন্টার মতন এখানে সময় কাটিয়েছি, আর আমাদের খুবই ভাল লাগছে, খুবই ভাল লাগছে। আচ্ছা, এবার এখানে কিভাবে আসবেন সেটা একটু বলে নেই। আপনি সিলেট শহর থেকে সরাসরি সিএনজি রিজার্ভ করেও এই রাধারকুলে চলে আসতে পারবেন। এটা ছাড়া আপনি চাইলে ভেঙে ভেঙেও যেতে পারবেন। সেই ক্ষেত্রে সিলেটের কদমতলি থেকে আপনি 50 টাকা ভাড়ার বিনিময়ে চলে আসবেন আম্বারখানায়। আম্বারখানা থেকে আপনি লোকাল সিএনজি চেপে 30 টাকা ভাড়ার বিনিময়ে চলে আসুন সাহেবের বাজার স্ট্যান্ডে। সাহেবের বাজার থেকে আবার 20 টাকা অটো বা সিএনজির ভাড়ার বিনিময়ে চলে আসুন রাতারকুলের চৌরঙ্গি ঘাটে। তো আজকের মতন এতটুকুই। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।